সীমাহীন দুর্নীতির দায়ে দেশ ছেড়ে সপরিবারে পালানো পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের যুক্তরাষ্ট্রের $4.5 লাখ সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এদিকে শেখ পরিবারের নিয়ন্ত্রণে থাকা সূচনা ফাউন্ডেশন এবং সিআরআই এর নথিপত্র জব্দ করতে এনবিআরকে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে অনুদানের নামে চাঁদাবাজি করা অর্থের বিষয়ে আরও তথ্য পেতে এই চিঠি দেয় সংস্থাটি। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা পুলিশের সাবেক আইজি বেনজিরের আলাদিনের চেরাগ বেরিয়ে আসে বিগত আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে। পরে তৎকালীন সরকারের সহযোগিতায় কঠোর গোপনীয়তায় বিদেশে পাড়ি জমান পুলিশের সাবেক এই অসাধু কর্মকর্তা। এরপরই অবৈধ অর্থে অর্জিত দেশে থাকা বিপুল সম্পদ জব্দ করে দুর্নীতি দমন কমিশন। এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তার নিজ নামে কেনা $4.5 লাখ সম্পদ জব্দ এবং যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়াতে 2টি ব্যাংক অ্যাকাউন্টও অবরুদ্ধের আদেশ দেন আদালত। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে আওয়ামী লীগের গবেষণাধর্মী প্রতিষ্ঠান সিআরআই ও সূচনা ফাউন্ডেশনের বিরুদ্ধে কর ফাঁকির নথিসহ অন্যান্য কাগজপত্র জব্দ করতে এনবিআরকে চিঠি পাঠিয়েছে দুদক। সূচনা ফাউন্ডেশন ও অন্যান্যদের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান দলের দলনেতা চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড বরাবর রেকর্ডপত্র চেয়ে অভিযাচনপত্র প্রেরণ করেছেন। এদিন 32 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ এবং 900 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত 866 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে টিউলিপ সিদ্দিকীর ফ্ল্যাট জালিয়াতির মামলা হাইকোর্টের আদেশে স্থগিত হওয়ায় এ বিষয়ে দুদকের আইনি শাখা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানায় দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।